ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্র হলো কট উপনিষদের 2-1 11 নং মন্ত্র হলো একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। হে হিন্দুরা, আরবি করে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের মাঠে আমরা জান্নাতে চলে গেলাম। আমার হিন্দু বন্ধু হয়তো 10 বছর আমার সাথে পড়ছে, আমার সাথে 20 বছর ব্যবসা করছে, আমার প্রতিবেশী ছিল 70 বছর। তাহলে কাল কিয়ামতের মাঠে এই হিন্দুরা বলবে, আল্লাহ, এই মুহতামিম সাহেব আমার 70 বছরের প্রতিবেশী ছিল, এই মৌলানা সাহেব আমার 20 বছরের সাথী ছিল, এই মুসলমান ছেলে আমার সাথে একসাথে 15 বছর পড়ালেখা করছে। মেয়েরা মেয়েদের বিরুদ্ধে বলবে, এই মেয়ে আমার সাথে একসাথে 10 বছর পড়ালেখা করছে। আয় আল্লাহ, এরা কোনোদিন আমাদেরকে দাওয়াত দেয় নাই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। যদি দাওয়াত দিত হয়তো বা আমরা ঈমান আনতাম। এই জন্য হিন্দুদেরকে আমরা দাওয়াত দিয়ে দিব, হিন্দুরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। কোন হিন্দু বলতে পারে, হুজুর এটা তোমার ধর্ম থেকে বলছো, তোমার ধর্মীয় গ্রন্থ থেকে বলছো। আমরা তো আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো, হিন্দুরা তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম নয়। ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন দাবি করে। তাদের কথা হলো পুরাতন, যা পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আমরা বলবো, হিন্দুরা তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মের নাম, পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্র হলো কট উপনিষদের 2-1 11 নং মন্ত্র হলো একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। হে হিন্দুরা, আরবি করে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নাম মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইলাহা পরম পদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপইনতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে যাবা, তজপি নাম মুহাম্মদ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে হিন্দুরা, তোমাদের স্পষ্ট আছে, লা ইলাহা হতি হতার মিন্দ্র মহাসার ইন্দ্র বউ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেং বরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহেন্দ্র হলো এক আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। হিন্দুরা এটাকেই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দুকে দাওয়াত দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হিন্দুরা বলবে, আপনি যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন, দাদা তোমাদের নিকট যোগ কয়টা, কাল কয়টা, তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলতে বাধ্য এখন কলির যুগ চলে। বলে কলির যুগে যে মহামানব আসবে তাকে তোমাদের বেদে, পুরাণে, রামায়ণে, গীতায়, তোমাদের শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের নিকট সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ। আর পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবে। এটা সংস্কৃত ভাষা, এর বাংলা হলো নিরাপদ শহর, এর আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো বালাদুল আমিন, ঠিক কিনা? তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু, যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে নরা সং সং। হে হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টে দেখো, নরা সং সং অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে যদি তোমরা বৈদিক ধর্মীয় হইতে হয়, পুরাণিক ধর্মীয় হইতে হয়, হিন্দু ধর্মের অনুসারী হইতে হয়, তবুও তোমাদেরকে এই কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা?